নমস্কার, আমি ডাক্তার প্রকাশ মল্লিক। আমি ওয়ার্ল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথির আন্তর্জাতিক সভাপতি এবং আমি আমার জীবদ্দশায় প্রায় 87টি বই লিখেছি ক্যান্সার, হাঁপানি সহ। আমি মূলত ক্রিটিক্যাল ডিজিজের ট্রিটমেন্ট করি। ক্যান্সার, হাঁপানি, যৌনরোগ, চর্মরোগ, হৃদরোগ, বন্ধ্যাত্ব। যে রোগ সারে না কোনোপ্যাথিতে, সেই রোগ সারে হোমিওপ্যাথিতে, এটাই আমাদের স্লোগান। তা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লিভারের সমস্যা। লিভার হচ্ছে মেন সিক্রেটিং গ্ল্যান্ড অফ দি বডি, এবং লিভার মেন সিক্রেটিং গ্ল্যান্ড অফ দি বডি হওয়ার জন্যে বাজারে কিন্তু অনেক লিভারের টনিক পাওয়া যায়, এবং সাধারণ মানুষ মনে করে ওই টনিকগুলো খেলে আমরা কিন্তু ভালো হয়ে যাব। কিন্তু দেখবেন, মূলত অনেক দিন আগে আমরা যখন প্রথম ডাক্তার হয়েছিলাম তখন LIV52 বলে একটা ওষুধ পাওয়া যেত। এলোপ্যাথি ডাক্তাররা, ছোটো ডাক্তার থেকে বড় ডাক্তার, সবাই এটা প্রেসক্রিপশন করতো। কিন্তু ওই LIV52-র গায়ে কিন্তু লেখা আছে লিভু স্টিমুলেটিক, নট ইন কিউরেটিভ। সত্যি কথা বলতে কি, যদি লিভারকে ভালো করতে হয় তাহলে কিন্তু হোমিওপ্যাথি ট্রিটমেন্ট ইজ দ্য বেস্ট। তার কারণ হোমিওপ্যাথিতে কিউরেটিভ অ্যাকশন আছে। এবং লিভারের যে সমস্যা, প্রথমে দেখা যায় যে অম্বলজনিত সমস্যা, এবং লিভারে যে আমাদের গ্যাস্ট্রিক জুস সিক্রেশন হয় সেটা যদি না হয় তাহলে আমাদের অ্যাসিডিটি হয়, এবং সেই জন্যে আমরা কিন্তু লিভারের ওষুধ খাই। এবং এখন আবার ডাক্তার না দেখে ওভার দ্য কাউন্টার মেডিসিন খাই, সেটা কিন্তু খুব ডেঞ্জারাস ফর লাইফ। এবং লিভার খারাপ হওয়ার প্রথম সিমটমস হচ্ছে একটা রোগের নাম হচ্ছে জন্ডিস। জন্ডিস ইজ নট এ ডিজিজ, ইট ইজ এ সিমটমস অফ এ ডিজিজ। এবং সেই জন্ডিস কিন্তু কি লক্ষণ, এটা অনেকেই বুঝতে পারবেন যে পেচ্ছাপটা হলদে হয়ে যায়, আবার চোখটা হলদে হয়ে যায়। কিন্তু অনেক সময় এই হলদে হওয়ার কারণটাও কিন্তু ভুল বুঝবেন না। অনেক সময় যদি ভিটামিন বি কমপ্লেক্স যুক্ত ওষুধ খাওয়া যায় তাহলে কিন্তু হলদে হতে পারে, সেটা কিন্তু জন্ডিস নয়। জন্ডিস মূলত হয় কি, বিলিরুবিন লেভেলটা বেড়ে যায়। তো বিলিরুবিন লেভেল আমাদের টেস্ট আছে, তাই বিলিরুবিন লেভেলটা যদি আমরা করতে পারি তাহলে অসুবিধা নেই, তাহলে বুঝে যাব। এবং আমরা তার ভিত্তিতে আমাদের অনেক ওষুধ আছে। এবং আমার কাছে এমন একটা জন্ডিসের পেশেন্ট এসেছিল, সেটা একটা গল্পের মতো শুনতে লাগবে। আমি খড়গপুরে একটা সেমিনার করতে গেলাম, আমার সঙ্গে আমার বন্ধু ডক্টর নীলকমল বর্মন ছিলেন। তো একটা ট্রেনের কামরায় উঠেছি, লোকাল ট্রেনে। তো দেখছি একটা লোক শুয়ে আছে, আমার বন্ধু বলছে এখানে লোক শুয়ে আছে, তো আমি যাব না। আমি একটু উল্টো পাল্টা লোক, তা আমি বললাম যে শুয়ে আছে মানে লোকটা অসুস্থ, দেখি কি বলে। গেলাম, তখন আমরা উল্টো দিকে বসলাম, বললাম যে কি হয়েছে। তখন বললো যে ওনার বিলিরুবিন লেভেল 35। সত্যি কথা বলতে কি, 35 বিলিরুবিন 0.1, যেখানে 1.4 বা 2.4 যেখানে নর্মাল, 37 বিলিরুবিন, ক্যান ইউ ইমাজিন। তো বললাম যে আপনার কি হয়েছে। না, আমাদের পিজি থেকে ছেড়ে দিয়েছে, খড়গপুরে ওই নেবার কাটানো হয়, সেখানে কাটাতে এসেছিলাম। তখন আমি তাকে বললাম, আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার, আপনি কি কোনো ওষুধ খাবেন, আমরা লিখে দিলে। বলে হ্যাঁ খাবো। তো সেই পেশেন্টটা কোলাঘাটের পেশেন্ট। আমরা কোলাঘাট পর্যন্ত এলাম খড়গপুর থেকে, ওষুধ লিখে দিলাম, এবং নীলকমলের হাতের লেখাই সেই প্রেসক্রিপশন। এবং পরবর্তীকালে সেই পেশেন্টটা 5 হয়ে গেল 3 মাসের মধ্যে। সে পেশেন্ট গরিব মানুষ, রং করে খায়। সে আমার বাড়ি রং বিনা পয়সায় করে দিয়ে গেছে এবং মুড়ি পাঠায়। যাই হোক, ঘটনা হচ্ছে এরকম জন্ডিস যখন আপনার কোনো পদ নেই, তখন জন্ডিসের কিন্তু মেন হচ্ছে রেস্ট, তার সঙ্গে হোমিওপ্যাথি ওষুধ। আর কি হতে পারে না, লিভারে অ্যাবসেস হতে পারে। লিভারে অ্যাবসেস, কিন্তু লিভারটা অপারেশন করা যায় না। সেক্ষেত্রে আমাদের অনেক পেশেন্ট আছে, সেই পেশেন্টকে আমরা লিভার অ্যাবসেস ভালো করতে পেরেছি বাই হোমিওপ্যাথিক মেডিসিন। আর একটা কী হয়, লিভার হচ্ছে ফ্যাটি লিভার, অর্থাৎ লিভারের একটা ফ্যাট আছে নির্দিষ্টভাবে, কিন্তু সেই লিভারে যদি ফ্যাটটা বেড়ে যায় তাহলে কিন্তু হজমের গণ্ডগোল হতে পারে। নট অনলি দ্যাট, এই ফ্যাটি লিভারকে যদি ট্রিটমেন্ট না করা হয় তাহলে পরে সিরোসিস অফ লিভার হতে পারে। তো এই ফ্যাটি লিভারের কিন্তু আমাদের খুব ভালো ওষুধ আছে, এবং এই ফ্যাটি লিভারের চিকিৎসা করলে আপনার সিরোসিস অফ লিভার মানে ক্যান্সার অফ দি লিভার হওয়ার সম্ভাবনা কমে যাবে। আর সিরোসিস অফ লিভার এবং এই ফ্যাটি লিভারকেও আবার দুটো ভাগে ভাগ করা যেতে পারে, একটা অ্যালকোহলিক, একটা নন অ্যালকোহলিক। অ্যালকোহলিকটা কি, যিনি মদ্যপান করেন আর যিনি মদ্যপান করেন না। যিনি মদ্যপান করেন না তার কারণ হচ্ছে তিনি উপোস থাকতে পারেন, ঠিক সময় খাওয়া দাওয়া করেন না, বা হয়তো ফাস্টফুড খান। আর যিনি অ্যালকোহল খান তার তো আর উপায় নেই। অতএব সেই ক্ষেত্রে ধূমপানও কিন্তু কম করতে হবে। এবং এই সব ব্যাপারগুলো যদি ভাবেন, এবং আমরা সিরোসিস অফ লিভারের, এটা বলতে খারাপ লাগবে, আত্মপ্রচারের মতো হয়, আমরা সিরোসিস অফ লিভারকে লাস্ট স্টেজ অফ লিভার, যার লিভার ট্রান্সপ্লান্টেশন করার মতো কথা বলেছে, সেই পেশেন্টকে আমরা সুস্থ রেখেছি। তাই লিভারের যাবতীয় সমস্যায় হোমিওপ্যাথি চিকিৎসা যে কার্যকরী ভূমিকা নিতে পারে, এটা আমার জীবনে কিন্তু আমি
দেখেছি, অভিজ্ঞতা থেকে বলছি, এবং এ ব্যাপারে এবং আমার কাছে কিডনিরও পেশেন্ট আছে, সেই জন্য লিভার এবং কিডনি ডিজিজের উপরে আমি একটি হোমিওপ্যাথি চিকিৎসা বই লিখেছি এবং সেই বইটি খুব সমাদৃত হয়েছে। শীঘ্রই সেটি বাংলাদেশ থেকে আবার দ্বিতীয় সংস্করণ প্রকাশ হচ্ছে। তার কারণ বাংলাদেশের মানুষ এই বইটিকে খুবই সাদরে গ্রহণ করেছে, আমার দেশে তো বিক্রি হয়েছে, এবং এখানে মুনলাইট পাবলিশার সে কিন্তু এই আমার বইটা প্রকাশ করছে। অতএব আমি এই কথাটা বলতে চাইছি যে যে লিভার সংক্রান্ত কোনো সমস্যা আপনি হোমিওপ্যাথি চিকিৎসকের আগে পরামর্শ নিন। বেসিক্যালি রেস্ট ছাড়া কোনো ওষুধ কিন্তু অন্য মডার্ন সায়েন্সে নেই। হোমিওপ্যাথি ইজ দ্য বেস্ট। সেটা জন্ডিস হতে পারে, যেটা অ্যাবসেস হতে পারে, সিরোসিস অফ লিভার হতে পারে, এবং হোয়াট এভারই মেবি এটা কিন্তু হোমিওপ্যাথিতে ট্রিটমেন্ট হওয়া সম্ভব। তবে অবশ্যই এক্ষেত্রে রেস্ট, খাদ্য খাদকের বিরাট ভূমিকা আছে, এবং সেই খাদ্য খাদকের ভূমিকাটা যদি আপনি গ্রহণ করতে পারেন এবং তার সঙ্গে হোমিও চিকিৎসা নেন, তাহলে লিভারের সমস্যা ডোন্ট কেয়ার ভাব দেখাতে পারেন। যাই হোক, এখানেই আমার আজকে বক্তব্য শেষ করছি। আমরা এই সমস্ত সচেতনতামূলক অনুষ্ঠানটা করছি, যে আমরা আগেও বলেছি যে অ্যাকচুয়ালি মানুষের রোগ আরোগ্যের থেকে রোগ প্রতিরোধ কিন্তু শ্রেয়, সেই দৃষ্টিকোণ থেকে। তাই আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনারা শেয়ার করুন, তাহলে আমরা আরও অনুপ্রাণিত হব এরকম গঠনমূলক কিছু প্রতিবেদন করতে। তাই আপনারা সবশেষে বলি, আপনারা ভালো থাকুন, অপরকে ভালো থাকতে সাহায্য করুন। নমস্কার।